হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে শেপ বিল্ডার টুল নিয়ে আলোচনা করব। এটা সাধারণত আমাদের এখানে খুবই ব্যবহার হয়। অ্যাডোবি ইলাস্ট্রেটরে খুব ব্যবহার হয় এই টুলসটা। আমি একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। স্টক কালার অন করে দিলাম। আমি লাইন টানবো কয়েকটা। শেপ বিল্ডার টুলস। এভাবে আপনারা চাইলে একটা একটা করে আপনারা এই আলাদা আলাদা করে ফেলতে পারবেন। প্রথমে একটা শেপ নেবেন, শেপের উপরে আপনারা একটা বিভিন্ন আপনার যে অংশ কাটতে ইচ্ছে করে সেই অংশ আপনারা এই লাইন দিয়ে লাইন টুল দিয়ে আপনার লাইন আঁকবেন। তারপরে সব সিলেক্ট করবেন, একসাথে সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলের মাধ্যমে আপনারা ক্রিয়েট করবেন। তারপর অন্যভাবেও আমরা বিভিন্ন শেপের মাধ্যমে আমরা চাইলে এগুলি ইয়ে করতে পারি। শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা এগুলি কাটতে পারি একটা আরেকটাকে। আমি যদি চাই এই শেপের মাধ্যমে অথবা এই শেপের মাধ্যমে এখানে আমি কিছু ড্র করব, তাহলে এটাও সেম সিলেক্ট করলাম। কালারটা একটু চেঞ্জ করে দেব। দেখেন এখানে এই টুলসটা এই শেপটা কিন্তু এই শেপটাকে কেটে ফেলছে, এই শেপটাকে কেটে ফেলছে। এটা আলাদা শেপ হয়েছে, এটা আলাদা শেপ। আপনারা যদি চান যে কোনো যে কোনো রেক্ট্যাঙ্গেল শেপকে আলাদা আলাদা লাইন দিয়ে আলাদা আলাদা কাটতে পারবেন, অথবা একটি শেপ দিয়ে আরেকটি শেপের উপর ওই শেপের অংশটুকু দিয়ে আপনারা কেটে নিতে পারবেন। আমি এটা সরিয়ে নিচ্ছি। তো আপনারা এগুলি বিভিন্ন শেপ দিয়ে, আরও অনেক রকম শেপ আছে, এই শেপগুলি দিয়ে আপনারা শেপের উপর শেপ রেখে আপনারা ব্যবহার করতে পারেন। তো এতটুকুই, বেশি লম্বা করব না। কয়েকটি শেপকে একত্রিত করে একটি প্যাটার্নে রূপান্তরিত করা যায়, সেটা আপনারা এখানে প্র্যাকটিস করতে পারবেন। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।